সরঞ্জাম কেনায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে কুষ্টিয়া কৃষি অধিদপ্তরের বিরুদ্ধে। ২৬ কোটি টাকা ভর্তুকি দিয়ে কেনা কম্বাইন্ড হারভেস্টিং মেশিন ও রাইস ট্রান্সপ্লান্টেশন সহ ১০ ধরনের কৃষি সরঞ্জামের সুফল পায়নি কৃষক। প্রমাণও পেয়েছে দুদক, যদিও অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। কুষ্টিয়ার প্রতিনিধি হাসান আলী তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কৃষকদের সহায়তার নামে হরিলুটের অভিযোগ উঠেছে কুষ্টিয়া কৃষি অধিদপ্তরের বিরুদ্ধে। কম্বাইন্ড হারভেস্টিং মেশিন ও রাইস ট্রান্সপ্লান্টেশন সহ ১০ ধরনের কৃষি সরঞ্জাম কেনায় হয়েছে ব্যাপক অনিয়ম। কৃষকের নামে কেনা যন্ত্রপাতি পায়নি কৃষক। তাদের অভিযোগ, কৃষি কর্মকর্তা ও অসাধু চক্রের যোগসাজশে হয়েছে এসব অনিয়ম। উচ্চ মূল্যে এখন এগুলো ভাড়া নিতে হয় তাদের। বেড়েছে উৎপাদন ব্যয়। অর্ধেক ভর্তুকি বা 75% যদি সরকার ভর্তুকি দেয়, তবেও প্রকৃত কৃষক এটা কখনোই কিনতে পারবে না। এটা অবশ্যই এক শ্রেণীর সুবিধাভোগী মানুষেরা নেয়, হয়তো জেলা কৃষি কর্মকর্তার সাথে যোগসাজশে এগুলি নিয়ে থাকে। আমার জানা মতে আমাদের এলাকা বা জেলায় আমি কখনো কোনো প্রকৃত কৃষককে এই কৃষিতে যান্ত্রিকীকরণে সরকারের যে সুবিধাটা সেটা যে নিয়ে সে আধুনিক যন্ত্রপাতি কিনেছে, আমার জানা মতে এরকম কোনো কিছু নাই। অভিযোগ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। বিষয়গুলো আমি খতিয়ে দেখবো আর কি, আমি মাঠ পর্যায়ে যাচাই করে দেখব। মানে যেগুলো কম্বাইন হারভেস্টার বিতরণ হয়েছে সেগুলো আমরা যাচাই করে দেখব আসলে বর্তমান কি অবস্থায় আছে। কম্বাইন হারভেস্টার দেখা যাচ্ছে তারা কিনে নিল, কিন্তু কিনে নেওয়ার পরে যন্ত্রটা কিন্তু হচ্ছে সবসময় সে কিন্তু ব্যবসা করে, মানে সারা বাংলাদেশে কিন্তু যন্ত্রটা হচ্ছে কেটে বেড়ায়, ধান কেটে বেড়ায় মৌসুমে। উচ্চ মূল্যে টাকা নিচ্ছে, আমার কাছে তো ওইভাবে অভিযোগকে ওইভাবে দিই না এখনো। তো ওই যে অভিযোগ আলে আমরা তদন্ত করে দেখবো যে আসলে ঘটনা কি ঘটছে, তারপরে সে যে দায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অভিযোগের তদন্তে নেমেছে দুদক। সিংহভাগেরই সত্যতা পেয়েছেন তারা। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ যে প্রজেক্টের বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি সরবরাহের অনিয়মের বিষয়ে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি। কুমারখালীতে আমরা তাদের যে প্রত্যয়ন এবং ক্রয় সংক্রান্ত যে রেকর্ডপত্র, তার সাথে তথ্যের গরমিল পেয়েছি, বাস্তবের গরমিল পেয়েছি। সেখানে আমরা দেখেছি রিপার যাদেরকে বিতরণ করা হয়েছে সেখানে কয়েকজন বলছেন যে তারা পাননি, এবং কুষ্টিয়া সদরে একই অবস্থা আমরা দেখলাম। কৃষি খাতে বরাদ্দের বিপুল অর্থ হরিলুট ও নৈরাজ্য বন্ধ এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি প্রান্তিক কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।